বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমরা দেশ বিরোধী মার্কিন চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নূরজাহানের বিচার এবং অযৌক্তিক ও অগণতান্ত্রিকভাবে জ্বালানি তেল বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নিপীড়ন বিরোধী নারী মঞ্চ এবং শ্রমিক অধিকার আন্দোলনের যৌথ উদ্যোগে আমরা এখানে মানববন্ধন সমাবেশ করছি। আপনারা জানেন যে তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের ঠিক 3 দিন আগে দেশ বিরোধী গোলামির যে মার্কিন বাণিজ্য চুক্তি সেটি করেছে। আমরা মনে করি যে এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, সামরিক সমস্ত দিক থেকেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এটি একটি অধীনতামূলক চুক্তি। আমরা দেখছি যে এই যে গোলামির যে চুক্তি এর বিরুদ্ধে সরকারি দল কিংবা বিরোধী দল তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে, কিন্তু আমরা দেখছি যে সংসদে যারা বিরোধী দল রয়েছে তারা নিজেদেরকে বাংলাদেশপন্থী দাবি করছে। সরকার বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে চুক্তিটি হলো সেই চুক্তির বিষয়ে কিন্তু আমরা দেখছি যে কেউ কোনো কথা বলছে না। একই সাথে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত 6 শতাধিক শিশু এই হামে মারা গেছে। তৎকালীন যে ইউনূস সরকার ছিলেন, যে ইউনূসে বারে বারে সতর্ক করেছিল যে হামের টিকা আমদানির জন্য, কিন্তু তারা ওপেন টেন্ডারের মাধ্যমে হামের টিকা আমদানি করবে এই কথা বলে তারা টিকা আমদানি করেনি এবং তারা শিশুদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করেনি, যার ফলে আমরা দেখলাম যে 6 শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই যে হামের টিকা আমদানি করে টিকা দেওয়ার ব্যবস্থা করা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট চালু করার দাবি করছি। সেই সাথে আমরা বলতে চাই যে এই যে সরকার ক্ষমতায় আসার পরে বলেছিল যে 2 বছর এই সরকার জ্বালানি তেলের এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে না, কিন্তু আমরা দেখলাম যে তারা এই ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় 2বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলো এবং তারা এই যে কয়েকদিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলো। গ্রাহক পর্যায়ে তারা 16% বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে, যেটা গত 25 বছরের ইতিহাসে রেকর্ড। এর মধ্যে দিয়ে আসলে জনজীবনে যে বিরূপ প্রভাব আপনারা জানেন, একদিকে পরিবহন ভাড়া বাড়বে, শিল্প কৃষিতে তার বিরূপ প্রভাব পড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। আজকে এই যে পরিস্থিতি, আমরা মনে করি যে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। একই সাথে আগামীকালকে রামিসা হত্যা মামলা রায় ঘোষিত হবে। আমরা রামিসা সহ সারা দেশব্যাপী সংগঠিত যে নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এই ঘটনায় যারা অভিযুক্ত দ্রুততম সময়ের মধ্যে তাদের আমরা বিচার দাবি করছি। দ্রুত বিচারের আওতায় আনতে হবে।